কণ্ঠশিল্পী, আমার হ্যারাসমেন্ট করা হয়েছে। আমার ছেলে বলে আমার নাতি বলতেছে নানু আমি এখানে বসে আছি, আমার বন্ধু বান্ধব আসবে, আমরা গান শিখবো, সবাই মিলে গান গাবো একসাথে, এই হলো প্ল্যান গুছাইছে। ও কি করছে, দৌড়ও দেয় না কিছু না, যারা দোষী তারা দৌড় দিয়ে চলে গেছে, ও ঠিকই দাঁড়ায় রয়েছে, ওকে খালি খালি দৌড়ে উঠাইছে। এই জন্য তাকে কয় আমি ছোটখাটো একটা শাস্তি দিছি। এই নাকি ম্যাজিস্ট্রেট, হ্যাঁ ওর মা নাই বাবা নেই, ওরটা ওই চালায়, যেভাবে পারুক ও টিউশনি করে। কেন ওর কাছে তো কিছু পাই নাই, যদি পাইতো তাহলে আমার আপত্তি ছিল যে না হ্যাঁ ঠিক আছে ওর শাস্তি এটা প্রাপ্য, ওর কাছে কিছুই পাই নাই। হ্যাঁ আনছে কেন, এরা বন্ধু বান্ধব, এই দেখেন এই যে এরা গ্রুপ একসাথে ওরা ক্লাস করে, গান শিখায় বা গিটার শিখায় আর গিটারে গান গায়, এটা কি অপরাধ? সঙ্গীত কলেজ আগারগাঁও তালতলা। এখানে আসছে ওই যে বন্ধুরা একসাথে আর কি, একসাথে ডিসেম্বর মাস, এখানে তো ঘোরার জায়গা, খোলামেলার জায়গায়, এই জন্য ঘোরার জন্য আসছে। এটা কি অপরাধ? হ্যাঁ নিয়মিত তারা শিখায়, নিয়মিত আসে এরা, এই যে এদের কাছেই শোনেন আপনারা, বিশ্বাস নয় প্রত্যেক দিনে আসে। বলতেছে না ওকে ছোটখাটো শাস্তি দিয়ে তারপরে ছাড়বো। কেন ছাড়বেন? আমি গান শিখে দিয়েছি, আমাকে ধরে নিয়ে যাবেন, শাস্তি দিবেন, আইনে তো আপনার ক্ষমতা দেখাবেন। কেন কেন আপনার পাওয়ার দেখান, ক্ষমতা দেখান, আপনার পাওয়ার দেখান, ক্ষমতা দেখান, তাহলে আপনার পাওয়ার দেখায় আপনার লাগে। উনি বলছেন না আমি তাকে দেখছি সাধারণ শাস্তি দিচ্ছি, 3 দিন খেটে আসে, এখানে না আসে। তাহলে আমি স্যার আমি বলছি যে আমি আপনার বাপের মতো আপনার কাছে পায়ের ধরে মাপ চাই, তাকে ছেড়ে দেন। আমি অসুস্থ মানুষ, তার বাবা নাই মা নাই, আমি তাকে মানুষ করেছি, সে এবং গান টান করে লেখাপড়া করে অনেক কষ্ট করে চলে, তার আর কেউ পৃথিবীতে নেই। হ্যাঁ গিটার শিখায় এবং তার 10টা ছেলে আছে, এই যে তার গিটার আছে, তাহলে সে রোজই আসে, রোজই বিকেলে একটু কাজ টাজ করে আসে, শিখায়। হ্যাঁ তার পৃথিবীতে এগুলো কোন ধরনের ফোন দিছিল, এমন সময় ফোন দিছে, সেখান থেকে আমার রাধার ব্যাপারটা আসতে আসতে প্রায় 1 ঘন্টা লাগবে, দাম 1 ঘন্টার মধ্যে খুঁজে পাই না, রিক্সাওয়ালা বেবি দিয়েছি আমাকে আর একখানে, সেখানে আজকে একটি দোল হিসাবে খোলা অবস্থা হচ্ছে, একটা বেতন ঠিক আছে হাটের, এক পুলিশের কাছে পানি চাইছে, পুলিশ খায় কি আমরা কি আপনাদের পানি মনে নিয়েছি নাকি? বেয়াদব পুলিশ, ওরা পানি খায় না, ও তো পানি খায়, মানুষ তো পানি চায়, সবাই খাবো, হ্যাঁ থানা যায় সবাই খাবো, চলেন বুঝছেন, এটা সাংঘাতিক বেয়াদব। সবশেষ কি বলছে মূলত কয়দিনের জন্য? অল্প সাদা দিলাম 3 দিনের জন্য। আচ্ছা এইটা বললো যে যাতে জীবন এখানে না আসে শিক্ষা দিয়ে দিলাম। অপরাধ কোনো অপরাধ বললো না। বন্ধু বান্ধব নিয়ে এখানে কেন আসে আপনারা দেখেন না, এগুলো খেয়াল করে এটা বসে কেন, এখানে আসছে কেন, এটাই অপরাধ। তার জায়গায় বসলো কেন, এটাই হচ্ছে অপরাধ। আর এটা যারা কথা অপরাধ করে পালিয়ে গেছে তারা আর ও বসে আছে, ওরে শুধু তারাই হচ্ছে অপরাধ, এটাই হচ্ছে ওনাদের। এই যে গিটার আছে, এই যে গিটার, এই যে গিটার আছে, তার আইডি কার্ড আছে, স্টুডেন্ট আবার রানিং ধরছে, তারা নিজেরাই বলছে যে তাদের কাছে কিছু পায় না, কেন ধরা হইছে বলছে যে এদিকে নিয়ে লেখাপড়া করে, কলেজে পড়াশোনা করে, বাংলাদেশ টেলিভিশনে লেখাপড়া, গান করে আর স্টুডেন্টরে গান শেখায়। এই যে শিল্পী ওই জায়গায় উনি গান করে, এখানে শিল্পীরাই যদি সেফ না থাকে তাহলে প্রজন্ম কি হবে? হ্যাঁ বলছি, সবাই বলছে, আমরা সবাই বলছি, আমরা বলছি, মানে ওরা আইডি কার্ড আনা হয়েছে বিশ্বাস যাতে করে, যাতে ছেড়ে দেয়, তাও দিই নাই, তাকে 3 দিনে সাজা দিয়ে দিলাম। তাহলে আমাকে সাজা দিয়ে উনি দিলেন, আমি কর্মকর্তা, হ্যাঁ এটা কোন আইন হয়েছে? সাইমুল ইসলাম সিনহা, আমার নাতি হয়, মেয়ের ছেলে, ওর বাবা মা কেউ নাই, আমি ও এতিম, আমরা মানুষ করি।